কল্পনা করুন, যুদ্ধের ময়দানে হঠাৎ একটি তীর এসে আঘাত করল আর এক সাহাবী চোখ বেরিয়ে এলো, কিন্তু তিনি থামলেন না, চোখ হাতে নিয়েই যুদ্ধ চালিয়ে গেলেন। তারপর যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, এমন এক ঘটনা ঘটল যা আজও ঈমান কাঁপিয়ে দেয়। গাজওয়ায়ে বদরের উত্তপ্ত প্রান্তর, একদিকে ৩১-১৩ জন সাহাবী, অন্যদিকে সশস্ত্র কুরাইশ বাহিনী। সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন সাহাবী কতাদা ইবনু নোমান রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ যখন তুঙ্গে, হঠাৎ একটি তীর এসে তার চোখে আঘাত করে। আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে চোখ বেরিয়ে গালে ঝুলে পড়ে। চারদিকে ধুলো, রক্ত আর তলোয়ারের ঝনঝনানি, কিন্তু তার ঈমান ছিল পাহাড় সমদৃঢ়। তিনি চোখটি হাতে তুলে নিলেন, তবুও যুদ্ধ থামালেন। এরপর সুযোগ পেয়ে ছুটে গেলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ বেরিয়ে এসেছে, দয়া করে ঠিক করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে কতাদা, যদি তুমি সবর করো তবে জান্নাত তোমার জন্য। কতাদা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো চাই, কিন্তু আপনি আমার চোখটিও ঠিক করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার চোখটি জায়গায় বসিয়ে দিলেন, মুবারক লুআবে দাহান লাগালেন এবং পাগড়ি দিয়ে বেঁধে দিলেন। তারপর বললেন, আসর সময়ে তোমার চোখ দেখিও। আসর নামাজের সময় যখন তিনি চোখ খুললেন, সবাই অবাক। সেই চোখ আগের চেয়েও বেশি উজ্জ্বল ও সুস্থ হয়ে গেছে, কোনো ব্যথা নেই, কোনো চিহ্ন নেই। সুবহানাল্লাহ। এ ছিল নবীজির মুজিজা আর সাহাবীদের অটুট ঈমানের এক জীবন্ত প্রমাণ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।